সারা দেশে এখনো জ্বালানি নিয়ে ভোগান্তি কাটেনি। এই মুহূর্তে জ্বালানি পরিস্থিতির খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, চট্টগ্রামে এখন জ্বালানি পরিস্থিতির চিত্রটা কেমন? অবৈধ জ্বালানি জব্দে যে অভিযান চলছে সেই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? মুন্নি, সকাল থেকেই আমরা বিভিন্ন ফিলিং স্টেশনগুলোর চিত্র দেখাচ্ছিলাম, যেগুলোতে অত ভিড় ছিল না। কিন্তু আমি এখন যেটিতে আছি এটিতে দেখতে পাচ্ছি দীর্ঘ সারি। অর্থাৎ সকাল থেকেই এখানে মোটরসাইকেল এবং ডিজেল কিংবা অকটেন চালিত গাড়িগুলোর সারিবদ্ধভাবে বসে আছেন, আর চালকরাও অপেক্ষা করছেন এখানে কখন তারা জ্বালানি পাবেন। তাদের কাঙ্ক্ষিত জ্বালানির জন্য তাদের অপেক্ষা। আর এখানে ফিলিং স্টেশনের যারা কর্তৃপক্ষ তারা বলছেন তাদের যে জ্বালানি পরিবহনের জন্য যে ভাউচার, সেটি রাষ্ট্রায়ত্ত বিপিসির যে পদ্মা মেঘনা যমুনা যেখান থেকে বিপণন হয় সেখানে অর্থাৎ ডিপোতে পাঠানো হয়েছে। সেখান থেকে ভাউচারটি ফিরে আসলে তারপরেই তারা তাদের জ্বালানি দেওয়া শুরু করবেন গ্রাহক পর্যায়ে অর্থাৎ চালকদের কাছে। ততক্ষণ পর্যন্ত চালকদের এখানে অপেক্ষা করতে হবে। আর এটি সাধারণত 10টায় খুলে, এখন ভাউচার যতক্ষণ না আসছে অর্থাৎ কাঙ্ক্ষিত জ্বালানি তারা যতক্ষণ না পাচ্ছেন এবং সেটি এখানে না পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে এখান থেকে সরবরাহ দেওয়া শুরু হবে না। আর শুক্র শনিবার এই 2 দিন সাধারণত সরকারি বন্ধ থাকে, এই কারণে সহজে পাওয়া একটু কঠিন। আমি এখানে যারা আছেন তাদের কাছ থেকে আমি একটু জানতে চাই, আপনি কতক্ষণ যাবত এখানে আছেন? আপনি যদি না পান তাহলে কি সমস্যা? আমি সকাল 6:30টায় আসছি, তো এই থেকে অপেক্ষা করতেছি। এখানে আসার পর জানতে পারলাম যে সকাল 10টার আগে শুরু হবে না। তো আসলে যদি জ্বালানি না পাই তো আমার পক্ষে গাড়ি চালানোটা সম্ভব হবে না। তো সেই জন্য আমি আসছি, গত বৃহস্পতিবারে আসছিলাম। তো পাম্পের একটু কাছাকাছি আসার আগে পাম্প বন্ধ হয়ে যাওয়াতে আমি আর নিতে পারিনি, চলে গেছি। তো আজকে আসছি, আবার দেখা যাক সেই কাঙ্ক্ষিত কখন পাই। শুনছিলাম ওনার কথা। আর অভিযান সেটি পরিচালিত হচ্ছে চট্টগ্রামের। কিছুদিন আগেও সীতাকুণ্ডে প্রায় 25,000 লিটার এখানে জ্বালানি তেল জব্দ করেছিল প্রশাসন। সেখানে ডিসিও সেই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন এবং বিভিন্ন জায়গায় এই অভিযান পরিচালিত হচ্ছে এবং তাদের চক্রবর্তী, আমরা দেখছিলাম সাধারণ মানুষের জ্বালানি নিয়ে ভোগান্তির দৃশ্য। চট্টগ্রাম থেকে জ্বালানি পরিস্থিতির সবশেষ খবরাখবর নিয়ে প্রণবেশ চক্রবর্তী যুক্ত ছিলেন।